রামনবমী, গোটা রাজ্য জুড়ে রামের ধ্বজা, গোটা রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে রামনবমীর শোভাযাত্রা, কোথাও হোম যজ্ঞের আয়োজন, কোথাও আবার রাম মন্দিরের জন্য ভূমি পুজো শুরু। সেই ছবিটা একবার শুরুতে দেখাই আপনাদের। বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন স্থল থেকে যেভাবে শোভাযাত্রার ছবি, বাইক র্যালির ছবি, হোম যজ্ঞের ছবি স্পষ্ট হয়েছে, সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। বাইক পেছনে দিলীপ ঘোষকে দেখা গিয়েছে, তারই পাশাপাশি সোনাচূড়ায় রাম মন্দিরের ভূমি পুজো। লেক টাউন থেকে বাগবাজার, নিউ টাউন থেকে মুরলীধর সেন লেন, আসানসোল থেকে দুর্গাপুর, সর্বত্র রামের নামে উঠছে রামের ধ্বজা এবং সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। রাজনৈতিক টানাপোড়েন, তর্ক বিতর্ক সবকিছু উপরে গিয়ে বিজেপি নেতৃত্বরা যেমন পথে নেমেছেন, তেমনি কাঁধে কাঁধ মিলিয়ে আলাদাভাবে হলেও পথে নেমেছে তৃণমূল কংগ্রেসের নেতা, মন্ত্রী, বিধায়করা। সেই ছবিও আপনাদের একে একে দেখানোর চেষ্টা করছি। জনসাধারণ, রাম ভক্ত, তারা সকলেই পথে নেমেছেন। অঞ্জনী পুত্রর ব্যানারে, বজরং দলের ব্যানারে, সমস্ত ব্যানারে, একাধিক ব্যানারে যে ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের। হাওড়ার কাজীপাড়ায় বিপুল জনসমাগম। হাওড়া পুলিশ কমিশনারের তরফ থেকে বিভিন্নভাবে নজরদারি, ড্রোন মারফত নজরদারি চালানো হয়েছে। বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে পুলিশ প্রশাসনের তরফ থেকে। বাড়ানো হয়েছে পুলিশ বাহিনী, মোতায়েন করা হয়েছে প্রচুর সংখ্যক পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা রাস্তায় রাস্তায় রয়েছেন। আইন শৃঙ্খলা রক্ষায় তারা ব্রতী হয়েছেন। শুধু তাই নয়, কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের ভূমিকা। আর সেখানে কেষ্টপুর থেকে যে ছবি সামনে এসে আপনাদেরকে দেখাচ্ছি, রামনবমীর মিছিলে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। পুলিশের অভিযোগ রুট মানা হয়নি। অন্যদিকে লকেট চট্টোপাধ্যায়, যাকে পুলিশি বাধার মুখে পড়তে হলো, সেই ছবিও আপনাদেরকে দেখাচ্ছি। এগিয়ে গেলেন কর্মী সমর্থকেরা, রাম ভক্তরা, মিছিল আটকানো হলো এবং তারপরেই যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, রাম নবমীর শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়। নিউ টাউন থেকে সেই র্যালি এগোচ্ছিল, পুলিশি বাধার মুখে পড়তে হলো লকেট চট্টোপাধ্যায়কেও। দিয়ে যাবো দিদি, কারণটা কোনো জায়গায় অন্য কোনো সম্প্রদায়ের লোকেদের জন্য তো আটকানো হয় না, তাহলে কেন আমাদেরকে আটকাবে? একটা উৎসবকে কেন আটকাবে? এটা কোনো রাজনৈতিক নয়। এখানে সবাই মানুষ স্পন্টেনিয়াস ভাবে এসছে, তো আমার কথা হলো কেন, কি রিজন দেখাবে ওরা? যদি একজনের বেলায় অন্য নিয়ম, একজনের বেলায় অন্য নিয়ম হবে কেন? তো সুতরাং আমরা ওই দিক দিয়ে না গিয়ে আমরা এই দিক দিয়ে যাবো, কিন্তু যাবো রুট পারমিশন কিন্তু যেতে দিচ্ছে না, কিন্তু আটকাবেন কেন? এটা আটকানো উচিত না। এটা কোনো ধর্মীয় মিছিল হচ্ছে, এটা কোনো রাজনৈতিক নয়। তাই তো কথা হচ্ছে, আটকাবে কেন? ওরা সল্ট লেকে ঢুকতে দেবে না কেন? ওদিক দিয়ে ওরা সল্ট লেকে ঢুকতে দেবে না, ওরা আটকে রেখেছে। কোনো রকম রুটের কোনো রকম কিছু ছিল না, ওই দিক দিয়ে রুট ছিল। রুট পরিবর্তন নিয়ে দিদি কোনো কথা কি পুলিশের তরফ থেকে লিখিত? পুলিশের তরফ থেকে হয়নি। পুলিশ চাইছে যে আমরা গন্ডগোল করি, আমরা অশান্তি করে, বিভিন্নভাবে পুলিশ চাইছে, কিন্তু আমরা পুলিশের প্ররোচনায় আমরা পা দিইনি। আজকের দিনটা আমরা নষ্ট করতে চাই না। সবাই আনন্দ নিয়ে আজকে রাস্তায় নেমেছে, আমরা সুষ্ঠুভাবে মিছিল পালন করতে চাই। এই মিছিলটা তো কোনো রাজনৈতিক মিছিল নয়, সাধারণ মানুষের ধর্মীয় মিছিল। নিশ্চয়ই শোভাযাত্রা। কোন কারণে শোভাযাত্রাকে আটকাতে পারে? আমাদের প্রশ্ন। অন্য কোনো ধর্মের মানুষের তো শোভাযাত্রা আটকায় না, তাহলে আমাদের কেন আটকাবে? তো বিভিন্নভাবে হিংসা ছড়ানোর চেষ্টা করছে এই সরকার, যে আমরা হিংসা করি, আমরা প্ররোচনায় পা দিই, কিন্তু আমরা প্ররোচনায় পা দেবো না। পুলিশের তরফ থেকে কোনো রিটেন কোনো কিছু না, কিচ্ছু দেওয়া কি জানানো হলো? আপনি তো কথা বলে মরে যেতে দেবে না। আমরা আমাদের বললে আপনারা এদিক দিয়ে গেলে যান, ওরা আটকে দিচ্ছিল, ঠিক আছে আমরা এদিক দিয়ে যাচ্ছি, কিন্তু আমরা যাবোই। মানে ইন্টেনশনালি আপনাদের তো রুট ছিল বিধাননগর হয়ে, তারপর সেটা দমদম গিয়ে করতে দিল না। ওরা চাইছিল যে আমরা চেঁচামেচি, হিংসাহিংসি করি, গ্রেপ্তার করুক, গন্ডগোল বাঁধুক, ওই প্ররোচনায় আমরা পা দিইনি। আমরা সুষ্ঠুভাবে মিছিলটাকে সম্পন্ন। পুলিশি প্ররোচনার সৃষ্টি করছে পুলিশ, একদম চাইছে যে আমরা গন্ডগোল পাকাই, আমরা দাঙ্গার মতো পরিস্থিতি পুলিশ তৈরি করার সৃষ্টি করছে, কিন্তু আমরা করব না। একাধিক অভিযোগ, এই অভিযোগগুলো যখন সামনে এনেছেন আজ লকেট চট্টোপাধ্যায়, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি।
কেষ্টপুরে রামনবমীর মিছিলে বাধা, লকেট চট্টোপাধ্যায়কে বাধা পুলিশের। একের পর এক ছবি সামনে এসেছে, কারণ আজ রাজ্য জুড়ে রাম নবমী উদযাপন হচ্ছে, গোটা দেশ জুড়ে রাম নবমী উদযাপন, এবং এরই মাঝে নন্দীগ্রামের ছবিটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। শুভেন্দু অধিকারী তিনিও অংশ নিয়েছেন এই রাম নবমীর বিশেষ অনুষ্ঠানে। একদিকে সোনাচূড়া, সেখানে রাম মন্দিরের ভূমি পুজো হয়েছে আজ, তার শুভ সূচনা করেছেন শুভেন্দু অধিকারী। হোম যজ্ঞে অংশ নিয়েছেন তিনি। শ্রীরামচন্দ্রের যে অন্যদিকে হাওড়ার কাজীপাড়া, সেই ছবিও আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তিনি অংশ নিয়েছেন রামনবমীর শোভাযাত্রায়। সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। হাওড়া থেকে নন্দীগ্রাম, এই দুটো ছবি আপনাদেরকে দেখাচ্ছি। একদিকে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তিনি অংশ নিয়েছেন রামনবমীর শোভাযাত্রায়, অন্যদিকে সোনাচূড়ায় রাম মন্দিরের ভূমি পুজো, নন্দীগ্রামে রামনবমীর যে আচার অনুষ্ঠান তাতে অংশ নিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। যদিও পূর্ব মেদিনীপুর মেচেদার শ্রী শ্রী শঙ্খনানন্দ জগন্নাথ মন্দির কমিটির সভাপতি শুভেন্দু অধিকারীর নামে গোটা শহর কলকাতা জুড়ে রামনবমী পালনের পোস্টার পড়ে গিয়েছিল, সেই ছবির পর আজ সকাল থেকে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম, সোনাচূড়া একাধিক জায়গায় শুভেন্দু অধিকারী তিনি রয়েছেন, রামনবমীর বিশেষ অনুষ্ঠানে অংশ নিয়েছেন। অন্যদিকে হেরিয়ার ছবি আপনাদেরকে দেখাচ্ছি। দিলীপ ঘোষ তিনি রামনবমীর শোভাযাত্রায় অংশ নিয়েছেন। আজ দিলীপ ঘোষকে বাইক র্যালিতেও অংশ নিতে দেখা গিয়েছে। বিজেপির প্রতিষ্ঠা দিবসে পতাকা উত্তোলনের পর রামনবমী উপলক্ষে পথে নেমে পড়েছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সেই ছবি দেখাচ্ছি, কারণ তিনি বাইক র্যালিতেও অংশ নিয়েছেন, সেই ছবিও দেখাচ্ছি। রামনবমীর শোভাযাত্রা, বাইক র্যালি, তাতে অংশ নিয়েছেন দিলীপ ঘোষ। হেরিয়ার সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এরই পাশাপাশি মালদার ছবিটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। রামনবমীর শোভাযাত্রা, সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, কারণ গোটা রাজ্য জুড়ে একাধিক শোভাযাত্রার আয়োজন। মালদার ছবি দেখাচ্ছি, যেখানে রীতিমতো শোভাযাত্রায় অস্ত্র নিয়ে শোভাযাত্রার ছবি মালদা থেকে ধরা পড়ছে। এই মুহূর্তে সেই ছবি আপনাদের দেখাচ্ছি, যা মালদা থেকে উঠে এসেছে। ছবি আপনাদেরকে দেখাবো। ফরাক্কা থেকে শিবা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি, অন্যদিকে মালদা থেকে অভিষেক আমাদের অপর প্রতিনিধি রয়েছে। শুরুতেই একবার মালদার দিকে নজর রাখবো। অভিষেক, অভিষেক শোনা যাচ্ছে, অভিষেক এই মুহূর্তে রামনবমীর শোভাযাত্রার কি ছবি? আমাদের মধ্যে উপস্থিত প্রধান বক্তা, বিশিষ্ট সমাজসেবী। দেখো, বলতে গেলে যে গত অন্যান্য বছরের থেকে কিন্তু এবছরের ছবিটা কিন্তু বলতে গেলে আলাদা। তোমাকে বলে রাখি যে অন্যান্য বছর যেভাবে ভিড়টা হয় তার কিন্তু রেকর্ড ভিড় এবার মালদার চাঁচলে হলো। তোমাকে বলে রাখি এই মুহূর্তে চাঁচলের রামলীলা ময়দান, যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, ইতিমধ্যে শোভাযাত্রা শেষ হয়েছে। সকল রাম ভক্ত, সকল সনাতনী, সকল হিন্দু তারা কিন্তু সামিল হয়েছেন, এবং 8 থেকে 80 সকলেই কিন্তু তারা এই শোভাযাত্রায় সামিল হয়েছেন, এবং ইতিমধ্যে কিন্তু অন্নপ্রসাদ বিতরণ চলছেন এবং নানান কর্মসূচি শুরু হয়েছে। আমি একটু কথা বলার চেষ্টা করবো। বলছি শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন, কেমন লাগলো? খুব সুন্দর লাগলো। কোথা থেকে? গ্রাম থেকে এসছে? বলছি যে কেমন ভিড় দেখছেন? ভিড় তো 12টা থেকেই তো ভিড় শুরু থেকে, আগে থেকে দেখছি অনেকটা ভিড়। তো
এখনো দেখতেই পাচ্ছে সবাই কতটা ভিড়। আমি কথা বলছি দাদা, অন্যান্য বছরের রেকর্ড আপনারা ভেঙে দিলেন, এবার কত মানুষের জমায়েত হয়েছে? প্রায় 12 থেকে 14,000 মানুষের জমায়েত হয়েছে। আমরা প্রায় 1.5 মাস 2 মাস ধরে যে পরিশ্রম করেছি তা সকল হিন্দুরা দেখিয়ে দিয়েছে যে আমরা সকল হিন্দু এক হয়ে ময়দানে নামতেও পারি। আমরা দেখতে পেলাম যে এবার পুরুষের থেকে মহিলাদের ভিড়টা বেশি, তারা কিন্তু সামিল হয়েছে। মূলত অন্যান্য বারের ক্ষেত্রে কি মহিলারা থাকে? এবার যা দেখতে পেলাম ভিড়টা আমরা, হ্যাঁ, প্রতিবারই আমাদের এখানে মাতৃশক্তি দুর্গা বাহিনীর প্রদর্শন হয়, কিন্তু গতবার থেকে এবার আমাদের এখানে মাতৃশক্তি এবং দুর্গা বাহিনীর প্রদর্শন আরও বেশি ছিল। কারণ দিনে দিনে যেরকম মায়েদের প্রতি বোনেদের প্রতি শ্লীলতাহানির অভিযোগ আসছে এবং যা কিছু ঘটছে দুনিয়াতে, তার থেকে আমরা এবার মাতৃশক্তির মধ্যে জাগরণ বেশি ঘটেছে। আমি একটু ছবিটা দেখানোর চেষ্টা করবো। দিদি, তুমি দেখতেই পাচ্ছ। তোমাকে বলে রাখি যে অন্যান্য জায়গায় কিন্তু অস্ত্রের দাপাদাপি থাকলেও কিন্তু এইখানে মালদা কিন্তু অন্য একটা বার্তা দিল। কারণ তোমাকে বলে রাখি যে শিরূপা মিত্র চৌধুরী ইংলিশ বাজারের বিধায়ক, তিনি কিন্তু আশঙ্কা করেছিলেন যে যখন তখন একটা জঙ্গি হামলা হতে পারে। সেই সমস্ত কিছুকে তোয়াক্কা না করে সমস্ত হিন্দু সনাতনীরা তারা কিন্তু এই মিছিলে সামিল হয়েছে। তোমাকে দেখাতে বলবো ইতিমধ্যে রামের যে মূর্তি, সেই রামের মূর্তি কিন্তু রয়েছেন এবং অন্যান্যরা তারা কিন্তু উপস্থিত হয়েছেন। এবং বলতে গেলে যে প্রায় 10,000-এর মতো ভিড় কিন্তু এবছর কিন্তু সমস্ত কিছুকে কিন্তু হার মানিয়ে দিয়েছে। একই সঙ্গে তুমি দেখতেই পাচ্ছ কাতারে কাতারে মানুষের ভিড়, প্রত্যেকটা 8 থেকে 80 সকলে কিন্তু এখানে সামিল হয়েছেন। সকল হিন্দু সনাতনীরা সামিল হয়েছেন। আকবরী, অভিষেক আমাদের সঙ্গে থাকো। এর পাশাপাশি ফারাক্কার দিকেও নজর রাখবার চেষ্টা করব, কারণ শিবা আমাদের সঙ্গে রয়েছে, আমাদের প্রতিনিধি শিবা। এই ফারাক্কায় যে শোভাযাত্রা, অর্থাৎ প্রায় 10 থেকে 12 কিলোমিটার হাঁটা পথ শোভাযাত্রার, শিবা ঠিক কি ছবি? একদমই তাই। আজকে সকাল ঠিক ঘড়ি কাটা 10টা, সে 10টার সময় ফারাক্কার এনটিপিসি মোড়, সেখান থেকে রামনবমীর শোভাযাত্রা বের হয় এবং বেনিগ্রাম হয়ে নিউ ফারাক্কা হয়ে ফারাক্কা পলাশি হয়ে আবার ফারাক্কা ব্যারেজ যে রিক্রিয়েশন হল, সেখানে এই শোভাযাত্রা শেষ হবে। তারপর এখানে কিন্তু যারা ভক্তগণ রয়েছে তারা এখানে এসে খিচুড়ি, তাদের জন্য খিচুড়ির ব্যবস্থা করা হয়েছে কমিটির তরফ থেকে। এবং তারই পাশাপাশি পুলিশ প্রশাসনের যে ভূমিকা পুরো আঁটোসাঁটো ছিল, পুরো রাস্তা পুলিশ প্রশাসন করা নজরদারি দিয়ে এই শোভাযাত্রা নিয়ে আসা হয়েছে। তারই পাশাপাশি আমরা কথা বলার চেষ্টা করে নেব। রামনবমীর কমিটির সদস্য রয়েছে, কথা ছিল। দাদা, এই রামনবমী যে মিছিল কোথা থেকে শুরু হয়েছে? রামনবমী মিছিল শুরু হয়েছে আমাদের এনটিপিসি মোড় যে দুর্গা মন্দির আছে, সেই দুর্গা মন্দির থেকে প্রতি বছরের মতো এই বছরও শুরু হয়েছে। আর সেটা শেষ হয় পুরো আমাদের এনটিপিসি মোড় হাইওয়ে ক্রস করে চৌকিগ্রাম দিয়ে, বেনিয়াগ্রাম দিয়ে, নিউ ফারাক্কা হয়ে ক্রস করে ফারাক্কা এনটিপিসি রেল কলোনি হয়ে আমরা ফারাক্কা ব্যারেজে যে রিক্রিয়েশন হল আছে সেই জায়গায় শোভাযাত্রা শেষ হয়। ইভেন সেখানে আমাদের খিচুড়ি বিতরণের একটা অনুষ্ঠান হয়। এই শোভাযাত্রা পুলিশের ভূমিকা কি মনে হলো আপনার? আমাদের শোভাযাত্রা এনটিপিসি মোড় থেকে সকাল 10টার সময় বেরিয়েছিল, চৌকিগ্রাম হয়ে, জাফরগঞ্জ হয়ে, বেনিয়াগ্রাম হয়ে, তারপরে ফারাক্কা ব্যারেজে পলাশি হয়ে রেলকনি হয়ে আমাদের এই ফারাক্কা ব্যারেজ রিক্রিয়েশন হলে এখানে এসে শেষ হয়েছে। এখানে ভক্তদের, আমাদের রাম ভক্ত যারা আছে তাদের জন্য ভোজনের ব্যবস্থা আছে, সেই ভোজনের ব্যবস্থা এখানে হচ্ছে। আর ফারাক্কা প্রশাসনের যে ভূমিকা, সেটা আমাদের রামনবমী র্যালিকে তারা বেশ ভালোভাবেই সহযোগিতা করে নিয়ে এসে প্রশাসনের ভূমিকায় আমরা সন্তুষ্ট। যেভাবে প্রশাসন আমাদের সহযোগিতা করেছে সেই প্রশাসনকে অনেক ধন্যবাদ। সেই হিসাবে আমাদের এই রামনবমীর যে শোভাযাত্রা, কতজন ভক্ত সামিল হয়েছে? এটা তো অকল্পনীয়, এটা আমরা ভাবতে পারিনি যে এইবার এত লোকের সমাগম এখানে হবে। এটা মানে গুণেও বলা যাবে না। প্রচুর সমাবেশ, মানে আমরা আপ্লুত হয়ে গেছি এরকম মানুষ দেখে। এই যে রামনবমী মিছিল আজকে এখানে শেষ হবে, কি ব্যবস্থা রয়েছে? আকবরী, শিবা আমাদের সঙ্গে থাকো, কারণ শিবা, অভিষেকের সঙ্গে এই মুহূর্তে আরো একাধিক প্রান্ত, অর্থাৎ ইসলামপুর থেকে আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম আমাদের সঙ্গে রয়েছে, জলপাইগুড়ি থেকে ঝিলাম আমাদের সঙ্গে রয়েছে। আমি একবার পার্থপ্রতিমের কাছে যাওয়ার চেষ্টা করব। ইসলামপুরে রামনবমীর শোভাযাত্রার ঠিক কি ছবি? পার্থপ্রতিম, শোনা যাচ্ছে কি ছবি এই মুহূর্তে শোভাযাত্রার? দেখো, একদমই আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ইসলামপুর যে বাস স্ট্যান্ড রয়েছে তার যেমন
সেই সুভাষ স্পোর্টিং ক্লাবের ওদিক থেকে যেমন র্যালি শুরু হয়েছে, রামনবমীর শোভাযাত্রা শুরু হয়েছে, তারা এদিক থেকে জীবন মোড়ের উদ্দেশ্যে যাচ্ছে। পাশাপাশি অন্যদিকে যে রাস্তাটি সোজা ইসলামপুর বাইপাসে লিঙ্ক করছে, সেখান থেকেও কিন্তু কাতারে কাতারে মানুষ, কাতারে কাতারে পুণ্যার্থী এই শোভাযাত্রায় অংশগ্রহণ করছে। আমি একটু আমার ক্যামেরা পার্সন সৌমেন্দুকে অনুরোধ করবো সেই ছবিটা দেখানোর জন্য। গেরুয়া ধ্বজে কিন্তু ঢেকে গিয়েছে গোটা রাস্তা। প্রায় লক্ষাধিক মানুষ এই রামনবমীর মিছিলে অংশগ্রহণ করতে চলেছে। অন্যদিকে রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল, তিনিও রামনবমীর মিছিলে পা মিলিয়েছেন এবং পাশাপাশি মিছিল থেকে বেরিয়ে স্থানীয় যে তৃণমূল নেতা কর্মীরা রয়েছেন তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন ইসলামপুর পৌরসভার যে চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল, তার সাথেও। পাশাপাশি করিম চৌধুরী অসুস্থ থাকার কারণে তিনি কিন্তু এই রামনবমীর মিছিলে এবার আসতে পারেননি, তবে তার ছেলে মেহতাব চৌধুরী তিনি কিন্তু এসেছেন, তার সাথেও শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেল সাংসদ কার্তিক পালকে। তিথি, একবারে পার্থপ্রতিম আমাদের সঙ্গে থাকো। আমি জলপাইগুড়ি থেকে নজর রাখবার চেষ্টা করব। ঝিলাম আমাদের অপর প্রতিনিধি রয়েছে জলপাইগুড়ি থেকে। ঝিলাম, ঝিলাম শোনা যাচ্ছে রামনবমীর শোভাযাত্রা এগোচ্ছে, কি ছবি? একেবারে তিথি, দেখো আমার পেছনে যে রয়েছে লক্ষাধিক মানুষের ভিড় এবং সেখানে বিভিন্ন রকম ভাবে সবাই সেজে গুজে এসেছে এবং এখানে প্রচুর ইয়ং জেনারেশন, তাদের সেই ভিড়টা সব থেকে বেশি নজরে পড়ছে। ভাই, আজকে এই যে একটা উন্মাদনা, তাও ধূপগুড়ের রাজপথটা ঢেকে গেছে দেখা যাচ্ছে, তাও কত মানুষের ভিড় রয়েছে, লক্ষ লক্ষ মানুষেরা সমাগম রয়েছে। বিগত দিনে আমরা দেখেছি যত লোক ছিল তার থেকে আজকে সংখ্যাটা অনেক বেশি, অনেক বেশি। আপনারা দেখতে পাচ্ছেন, চোখ গেলে শুরু দেখছেন রামের পতাকা, রাম ভক্তরা এসেছে, আর তাদেরকে অনেক ধন্যবাদ যারা এই রোদ গরম উপেক্ষা করে আমাদের সাথে এই র্যালিতে হাঁটছে। জয় শ্রীরাম। এখানে আরো কয়েকজন রয়েছে, আমি একটু কথা বলে নেই তাদের সাথে। ভাই, পুরো একেবারে এই রোদের মধ্যে এত মানুষের ঢল, কিসের এতটা আবেগ, কিসের? এই সনাতনী মানুষ এখানে লক্ষ লক্ষ সনাতনী মানুষ আর আজকের দিনে এক হয়েছে। এই আবেগ হিন্দুদের আবেগ, এই আবেগ সনাতনীদের আবেগ, এই আবেগের জন্য আজকে রামনবমীতে সবাই মিলে আমরা আজকে দিনটি অপেক্ষা করে আছি এবং এই অপেক্ষার আজকে এই যে পরিস্থিতি, এই অপেক্ষার পরিস্থিতিতে এখানেই এত লোকের সমাগম। আমি আমার ক্যামেরা পার্সন সানিকে বলবো, সানিকে একটু দেখাতে বলবো, পেছনেও কিন্তু রয়েছে যে বিশাল বড় যে এই শোভাযাত্রা রয়েছে, সেই শোভাযাত্রা একেবারে চালনগুলো নিয়ে তারা কিন্তু এগিয়ে আসছে। সেই মহিলারা একেবারে একটা সুশৃঙ্খল ভাবে, প্রত্যেকে একেবারে সুশৃঙ্খল ভাবে সেই তারা কিন্তু এগিয়ে চলেছে এবং এই কাজ তারা যে এখন ধূপগুড়ির যে রাজপথ আছে, সেই ধূপগুড়ির রাজপথ কিন্তু সম্পূর্ণ তাদের দখলে হয়ে গেছে। কারণ ধূপগুড়ির দুপাশে যে এই ধূপগুড়ি ফালাকাটার যে রাস্তা রয়েছে, সেই ধূপগুড়ি ফালাকাটার রাস্তার পুরোটাই জুড়েই কিন্তু একেবারে যারা এই রাম ভক্তরা যারা রয়েছেন তারা চলছে এবং এই সবার প্রথমেই যেরকম একেবারে ছিলাম যে ছবি তুমি দেখাচ্ছ, বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে রাম নবমীকে কেন্দ্র করে। এই মুহূর্তে চারজন প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি ছিলেন। ইসলামপুর থেকে পার্থপ্রতিম, ফারাক্কা থেকে শিবা, জলপাইগুড়ি থেকে ঝিলাম এবং মালদা থেকে অভিষেক। চারজনকেই ধন্যবাদ জানাবো। আর এখান থেকে অর্থাৎ মিছিল শোভাযাত্রার ছবি তো আপনারা দেখলেন, রাজনৈতিক কচকচানির প্রসঙ্গ অনেক উঠেছে রাম নবমীকে কেন্দ্র করে, কিন্তু উত্তর কলকাতা থেকে মালদা রাম নবমীর সম্প্রীতির মিছিলের ছবিটাও আপনাদেরকে দেখাবো। দিকে দিকে রামনবমীর শোভাযাত্রার আয়োজন করা হচ্ছে, রামের জন্মতিথিকে উদযাপন করা হচ্ছে নানানভাবে, নানান আয়োজনের মধ্য দিয়ে। কিন্তু ধর্ম যার যার, উৎসব সবার। এবার সেই সম্প্রীতির ছবিটাও আপনাদেরকে দেখাবো। মালদার ইংলিশ বাজার, তার পাশাপাশি ঠনঠনিয়া এলাকায় কুণাল ঘোষ তিনি সেই মিছিলে হেঁটেছেন। শুধু তাই নয়, সর্বধর্ম সমন্বয়ের রামনবমীর এই শোভাযাত্রার ছবি আপনাদেরকে দেখাচ্ছি। সেখানে উপস্থিত ছিলেন কুণাল ঘোষ এবং তার পাশাপাশি সনাতনীদের মিষ্টি মুখ করাতে দেখা গেল, সেই ছবিও আপনাদেরকে দেখাচ্ছি। অর্থাৎ সৌহার্দ্য, সৌভ্রাতৃত্বের বার্তা। আবার অন্যদিকে মালদার ইংরেজ বাজার, সেখানেও খগেন মুর্মু তিনি শোভাযাত্রায় যোগদান করেছেন, সেখানেও সম্প্রীতির বার্তা। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি রামনবমীর মিছিলে সকল সম্প্রদায়ের মানুষ তারা এক
একসঙ্গে পথ হাঁটছেন, শুধু তাই নয়, মিষ্টি মুখের পালাও চলছে। উত্তর কলকাতার ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে হিন্দু মুসলিম সকল ধর্মের মানুষজন তারা একসঙ্গে মিছিলে হাঁটছেন। কুণাল ঘোষ, অন্যদিকে ইংরেজ বাজারেও সম্প্রীতির বার্তা। খগেন মুর্মু রয়েছেন সেখানে, মিষ্টি মুখে মেতে উঠেছেন সব পক্ষই। ধর্ম যার যার, উৎসব হয়ে উঠেছে সকলে। রাজা সাহা চন্দ্রিয়া চত্বর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজা। রাজা শোনা যাচ্ছে? কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, কিন্তু সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে হিন্দু মুসলিম একসঙ্গে একত্রে মিছিলে হাঁটছেন কুণাল ঘোষও। অন্যদিকে ইংরেজ বাজার, সেখানেও সৌভ্রাতৃত্বের বার্তা।